বাংলাদেশের বর্তমান রাজনীতি যেভাবে আগাচ্ছে তাতে স্পষ্টভাবে এটা প্রতীয়মান হচ্ছে যে বাংলাদেশ ঘুরে ফিরে মনে হচ্ছে যেই তিমিরে ছিল আবার সেই তিমিরেই পৌঁছাবে। কারণ রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক কথোপকথন এবং একজনের প্রতি একজনের যে শ্রদ্ধার অভাব, সুবচনের অভাব এবং একজনকে আরেকজন যেভাবে আঘাত করে কথা বলছে তার পরিপ্রেক্ষিতে এটা প্রকটভাবে প্রতীয়মান যে আগামীর সংসদ, আগামীর মন্ত্রী, আগামীর গভর্নমেন্ট, আগামীর বিরোধী দল এবং সরকারি দল এবং স্বতন্ত্র যারা, তাদের মাঝে একটি সহযোগিতামূলক সংবিধান পালন করে বা একটি সুন্দর পার্লামেন্ট হবে বলে মনে হচ্ছে না। কারণ একজন একজনকে এখনো ব্যক্তিগত আঘাতের ঊর্ধ্বে উঠতে পারে নাই, এখনো সংকীর্ণতাকে কাটিয়ে উঠতে পারে নাই। দেশ আজকে 54 বছর যাবৎ স্বাধীন, কিন্তু এখনো আমরা প্রত্যেকটি পদে পদে স্বাধীনতাকে বজ্রাঘাত করছি। স্বাধীনতা পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দল বা নেতা, তাদেরকে কটূক্তি করছি। এখন কার থেকে কে ভালো, কতটুকু কে ভালো ছিল এবং এই মূল্যায়ন নিয়েই ব্যস্ত। কিন্তু প্রয়োজন তো সেগুলো না। প্রয়োজনটা হচ্ছে এখন দেশের সার্বিক উন্নয়ন, দেশের সুদৃঢ় একটি অর্থনীতি, দেশের মানুষের যাতে করে সকলের জন্য কাজের ব্যবস্থা করতে পারা যায় এবং আমাদের যেসব বৈশ্বিক বা দেশীয় যেসব সামনের যে বিপদগুলো আছে সেগুলো নিয়ে কিভাবে সংঘবদ্ধ হয়ে সুনির্দিষ্ট একটি পরিকল্পনা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমি মনে করি সেটাই আমাদের চিন্তা করা উচিত। এখন নতুন করে হঠাৎ করে লফটি আইডিয়ার মাধ্যমে সমাজ উন্নয়ন, দেশ উন্নয়ন এগুলো করার এবং সেরকম ধরনের একটা এক্সপেরিমেন্টাল কাজ নেওয়ার মতো ঝুঁকি নেওয়াটা আমার মনে হয় না আমাদের জন্য এখন সুবাতাস বয়ে আনবে বলে মনে করি। তাই আগামীর রাজনীতি হতে হবে একটি ওয়েলফেয়ার স্টেট। না, ওয়েলফেয়ার স্টেট হতে হলে দেশের প্রত্যেকটি মানুষকে কাজ করতে হবে এবং কাজ করার পরে ট্যাক্স দিতে হবে। আমরা যদি রেভিনিউ আর্নিং না বাড়াতে পারি তাহলে আমরা যেসব প্রকল্প এবং যেসব প্রণোদনা দিব মানুষদেরকে, সেগুলো দেওয়ার মতো ফান্ডিং আমাদের এক্সচেকারে বা আমাদের ট্রেজারিতে এরকম ধরনের পয়সা আসবে না। অতএব বারবার এই বিভিন্ন ধরনের প্রতিজ্ঞা করার চাইতে আমি মনে করি যে আসলে আমাদের ভিতরে যেটা আনা দরকার সেটা হচ্ছে সুশাসন এবং বৈষম্য কমাতে হবে। নতুন নতুন প্রজেক্ট দিয়ে যদি এখন আমরা এমনিতেই আমাদের চাষযোগ্য জমির পরিমাণ অনেক কমে গেছে, কিন্তু এখন যদি আমরা নতুন করে জমি কেটে ওখান দিয়ে পানি আনার ব্যবস্থা করি তাহলে আবাদি জমির সংখ্যা কমে যাবে এবং গৃহায়নের ফলে দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেক বছর প্রচণ্ড পরিমাণ জমি, মাঠের জমি বা চাষযোগ্য জমি হারাচ্ছি গৃহায়নের মাধ্যমে। অতএব এগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করে কস্টিং করতে হবে এমনভাবে যাতে করে আমরা এমন একটা পরিস্থিতিতে না পড়ি যা আমাদের এই বর্ধমান বৃদ্ধি পাওয়া যে জনগোষ্ঠী ক্রমাগত বাড়ছে তাদের মুখে ভাত আনতে হলে আমাদের আরও বেশি যেখানে ফসলের জমি দরকার। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এক দেশ আরেক দেশের প্রতি শত্রুতা থাকবে, আরেক দেশ নতুন করে বন্ধু হয়ে যাবে, এগুলোর পরীক্ষা নিরীক্ষা করার সময় আমাদের নেই। আমাদের এখন দরকার সুশাসন এবং একটি সুদৃঢ় অর্থনীতি এবং মানুষের যাতে সমাজে মানুষের
সবার যাতে আপনার শ্রেণী বর্ণ নির্বিশেষে সবার জানি গণতান্ত্রিক অধিকারটা থাকে, কাউকে জানি বিতাড়িত করা না হয়, কাউকে জানি প্ররোচনার মাধ্যমে উস্কিয়ে দেওয়া না হয়, এবং রাজনীতিতে একটা শিষ্টাচার আনতে হবে বলে এটা এখন সময়ের প্রয়োজন। আমরা বারবার প্রতিঘাত হচ্ছি, বারবার আমরা আন্দোলন করছি, সরকারকে সরাচ্ছি, নতুন সরকার আনছি, কিন্তু জনগণ যে তিমিরে সে তিমিরে থেকে যাচ্ছে। আসুন আমরা এমন কিছু করি যাতে করে জনগণের কাছে আমরা বুক উঁচিয়ে কথা বলতে পারি এবং তাদেরকে দিক নির্দেশনা দিতে পারি, জাতির প্রতি একটা সমৃদ্ধশালী কিভাবে গড়ে তোলা যায় সেই ধরনের একটা অনুপ্রেরণা যোগাতে পারি। এই দলীয় এবং বিভিন্ন আইডিওলজির উপরে ভরসা করে দেশকে প্রতারিত করা বা নিজেদেরকে প্রতারিত করার কোনো সময় আমার মনে হয় না এখন বাংলাদেশের আছে বলে। তাই রাজনীতিতে হতে হবে আরও স্বচ্ছ এবং সুন্দর, এবং এটা একটা হতে হবে সুদৃঢ় একটি কাঠামো, যেখানে নাকি প্রত্যেকটা দল বা প্রত্যেকটি রাজনৈতিক মতাদর্শের একটাই মাত্র অনুপ্রেরণা হওয়া উচিত, কিভাবে দেশটাকে আমরা পুনর্গঠন করে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ।